এ যেন যুদ্ধের ক্ষণগণনা কেবল শুরু। এরই মধ্যে অস্ত্রে শান দেওয়া শুরু করেছে মধ্যপ্রাচ্যে অবস্থান করা ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। একের পর এক বিবৃতি আসছে হুথি, হামাস, হিজবুল্লাহর কাছ থেকে, যার ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। আর যার শুরুটা করেছে যুক্তরাষ্ট্র। Massive precision strikes on the 3 key nuclear facilities. অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য গবেষণা ফোরামের পরিচালক অধ্যাপক শাহরাম আকবর জাদ মনে করছেন, ইরানে মার্কিন হামলার পর পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা ক্রমেই বাড়ছে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপেছে ইরানের মিত্ররা। তারা এখন যে কোনো সময় যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। আন্তর্জাতিক রাজনীতির খবরাখবর যারা নিয়মিত রাখে তাদের মনে এখন একটাই প্রশ্ন, কি করবে ইরান? দেশটিকে সমর্থন দেওয়া গোষ্ঠীগুলো কি কোনো রকম পরিকল্পনা ছাড়াই হামলা চালাবে, নাকি অপেক্ষা করবে ইরানের কাছ থেকে কোনো নির্দেশনা আসার? এ বিষয়ে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে শাহরাম আকবরজাদ জানিয়েছেন, ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের জবাব দেওয়ার অধিকার আছে, তবে শুধু তেহরানের সিদ্ধান্তের ওপর নির্ভর না করে এ অঞ্চলের অনেক ইরানি মিত্র ও ছায়া গোষ্ঠী নিজেরাই প্রতিক্রিয়া জানাতে পারে। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছে হুথিরা। হামলার আগেই তারা জানিয়ে দিয়েছিল, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা করে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জাহাজগুলোতেও হামলা শুরু হবে। এখন সেই হুমকি বাস্তবায়নের সম্ভাবনা প্রবল। মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে হুথিদের হাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র সরবরাহ রয়েছে, যা রেড সির বাণিজ্য ও সামরিক চলাচলে বড় বিপর্যয় বয়ে আনতে পারে। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে গড়ে ওঠা ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ক্ষোভ রয়েছে যুক্তরাষ্ট্রের। এমনকি গত কয়েক মাসে আমেরিকার মিত্র ইসরায়েলের সঙ্গে হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে সময় পার করেছে হুথিরা। এই রোশানল ঘনীভূত হয়ে যুক্তরাষ্ট্রের ওপর আসে কিনা তা নিয়েই মূলত এখন ভয় কাজ করছে ওয়াশিংটনে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর সাথে বসে নেই ইরানের মিত্র দেশগুলো। চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া এরই মধ্যে এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। রাশিয়া এই হামলাকে আখ্যা দিয়েছে উস্কানিমূলক সামরিক আগ্রাসন। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।